বন্ধুরা, আজ রবিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। যে শনিবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে। যদিও আলিপুর হাওয়া দফতর পুরোপুরি বৃষ্টি থেমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে না, তবে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া দপ্তর। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বিস্তারিত জানাবো। গত কয়েকদিন ধরে ছত্তিশগড়ের উপরে যে নিম্নচাপটি সক্রিয় ছিল তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের উপরে তেমন কোনো সরাসরি প্রভাব আর পড়ছে না, বরং বর্তমানে বঙ্গোপসাগরে আরও নতুন করে কোনো নিম্নচাপ সৃষ্টি হয়নি, যা স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্য। তবে এর মানে এই নয় যে পুরোপুরি রোদ উঠবে, বরং দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি মাত্রা বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে যে মৌসুমি অক্ষরেখা বর্তমানে কোটা, গুনা, দামোদর, পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের 5টি জেলায়, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে রবিবার শুধুমাত্র দক্ষিণবঙ্গে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সতর্কতা থাকছে। কলকাতা ও অন্যান্য জেলাগুলিতেও এখনও কোনো সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো রকম সতর্কতা নেই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।